নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিপদতারিণী ব্রত। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি বিপদতারিণী ব্রত নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন এই ব্রত করলে কি হয় বা করেন বা কিভাবে করতে হয়, সবই জানেন। তবু আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব। কিভাবে করবেন আপনারা জানেন, তথাপি আমি বলবো। তার আগে আমি অন্য কিছু বলবো। বিপদতারিণী ব্রত বা পুজো করলে বা সূত্র মানে সুতো ধারণ করলে, ছেলেরা ডান হাতে যে কোনো জায়গায় আর মেয়েরা বাম হাতে যে কোনো জায়গায় ধারণ করলে, ব্রত করলে বা সুতো ধারণ করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সমস্ত বিপদ, যে কোনো বিপদ, বিপদের তন্ত্র নেই দর্শক বন্ধু, যে কোনো বিপদ। তাছাড়া গ্রহদের কুফল থেকেও মুক্তি পাওয়া যায়। আমাদের দৈনন্দিন জীবনে যা করে সব গ্রহরাই করে থাকে। তো গ্রহদের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া যে কোনো বিপদ তো আছে, যে কোনো বিপদ, সেটা আমি আর উল্লেখ করছি না। যে কোনো বিপদ, বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই ব্রত করলে। আর এই ব্রত আষাঢ় মাসেই হয়। কোনো কোনো বছর দুটো করে, কোনো কোনো বছর তিনটে করে আষাঢ় মাসে। তবে সচরাচর দুটোই করে, এবার দুটো করেছে। একটি হচ্ছে 9 জুলাই মঙ্গলবার, আরেকটি হচ্ছে 13ই জুলাই শনিবার। যার যেদিন ইচ্ছে এই দুদিনের মধ্যে একদিন করলেই অবশ্যই আপনারা বিপদতারিণী ব্রত করুন। যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে অবশ্যই বিপদতারিণী ব্রত করুন। এবার আমি পুজো পাঠ নিয়ে কিছু বলব। আপনারা সকলে জানেন প্রত্যেকটা জিনিসই 13 লাগে, 13 অর্থাৎ 13টা করে লাগে। 13টি ফল, 13টি ফুল বা বিভিন্ন উপকরণ যা আছে সবই 13 এবং রক্তসূত্র বা সুতো, লাল সুতো আর কি, সেই সুতোর মধ্যেও 13টি গিট দিতে হয় এবং দুব্বা, সেটিও 13টি, মানে দুব্বাও 13টি। আবার বলছি, আপনারা জানেন তবু আমি বলছি, সবকিছু 13 লাগে। তো আগের দিন যেদিনই করুন না কেন, আগের দিন সংযম করতে হয়, তারপর পরের দিন পুজো। সাধারণত মায়ের মন্দিরে পুজোগুলো হয়। মা বলতে মা দুর্গা, মা কালী, এই মন্দিরেই হয় সচরাচর। মা কালী মানে কালী মন্দিরেই সচরাচর পুজোগুলো হয়। মানে পুজোগুলো বলতে মানে বিপদতারিণী পুজো হয়ে থাকে। অনেকে বাড়িতেও করে, মূর্তি গড়িয়ে করে, ঘটেও করে, ফটোতে করে, হোম যজ্ঞ করে করে, মানে 16 বছরে। সচরাচর মন্দিরেই হয়, আর অনেকে বাড়িতেও করে মূর্তি দিয়ে। বললাম সব রকমই বলছি, যে যেখানেই করুন না কেন নিয়মে। তো পূজা অন্তে মানে পুজোর পরে পুষ্পাঞ্জলি দেবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনারা সকলেই জানেন উপকরণ সব নিবেদন করবেন। তারপরে পুজোর পরে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে নমস্কার করবেন, মাকে তো করবেনই, এবং দক্ষিণা ছাড়াও ব্রাহ্মণকে যথাসাধ্য উপকরণ দান করবেন। করে প্রসাদ পাবেন। নিয়ম আছে, সবকিছুই নাকি 13টা করে খেতে হয়, না পারলেও অসুবিধা নেই। খাওয়ার ক্ষেত্রেই মানে খাওয়ার ক্ষেত্রে যে 13টি করেই খেতে হবে সবকিছু, সেটা আমি মনে করি অনেকেই পারেন না। সেই ক্ষেত্রে কি হবে, ভক্তি করে ওই সব থেকেই একটু একটু করে খেতে হয়, বা যদি সম্ভব হয় 13টিও খাওয়া যায়। কিছু কিছু প্রসাদ আছে
আমি শুনেছি বা দেখিও, বা আমরা বলে থাকি যে লুচি করে, লুচিগুলো ছোট ছোট করতে হয়, কারণ এখানে অনেক রকম মত আছে দর্শক বন্ধু। প্রসাদের ক্ষেত্রে অত আহ, মানে 13টি না মানলেও হয়, প্রসাদ খেলেই হয়। অনেকে আবার বলে 13টি খেতে হয়, যার যা ইচ্ছে, তবে মায়ের ইচ্ছা, ভক্তি হচ্ছে মেন। তো লুচি, যেটা বলছিলাম লুচি আর কি, তো লুচি অনেকে 13টি খায়, সম্ভব হয় না। আহ, সেই ক্ষেত্রে কি করবে, ওই লুচিগুলো যখন রান্না করে মানে তৈরি করে, তখন ওই ছোট ছোট করে করে, তাহলে খাওয়া যায়। এটা যা নিয়ম আছে আপনারা জানেন, করবেন, সেটা নতুন করে বলার কিছু নেই, আপনারা করবেন। কিন্তু আমি একটি মন্ত্রের কথা বলবো। মন্ত্রটি কিন্তু পুজো চলাকালীন বলবেন, যখন পুষ্পাঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলির পরে হাত জোড় করে প্রার্থনা তো করবেন মায়ের কাছে, যেন কোনো বিপদ না আসে, কোনোদিন রক্ষা করো মা। পাশাপাশি এই মন্ত্রটিও আপনারা হাত জোড় করে বলবে মার কাছে। এই মন্ত্রটি 5 বার বলবেন, হাত জোড় করে বলবেন। কি বলবেন? মন দিয়ে শুনুন। বলবেন, জয় মা বিপদ তারিণী ত্রাহি দুর্গে। বলবেন আবার, 5 বার বলতে হবে, জয় মা বিপদ তারিণী ত্রাহি দুর্গে। কি বলবেন? জয় মা বিপদ তারিণী ত্রাহি দুর্গে। ত্রাহি শব্দের অর্থ কি? রক্ষা করা, রক্ষা করা। মাকে আমরা করজোড়ে প্রার্থনা করছি যে মা আমাদের বাঁচাও বা রক্ষা করো। ত্রাহি শব্দের অর্থ হচ্ছে বাঁচাও বা রক্ষা করা। সমস্ত বিপদকে উনি মানে বিপদকে ধ্বংস করে দিতে পারেন, তাই উনি বিপদ তারেনি। হে দুর্গা, দুর্গাই বিপদ তারেনি। সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা, সমস্ত বিপদকে মানে কি বলবো, আবার বলছি, মানে ধ্বংস করে যাবে বিপদকে। উনি মা দুর্গা এতটাই উনি শক্তিশালী, উনি শক্তির দেবী। তো দর্শক বন্ধু, মনে রাখবেন এই মন্ত্রটি 5 বার বলবে পুজো চলাকালীন, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে, পুজো চলাকালীন অথবা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রার্থনা করবেন হাত জোড় করে, আর বলবেন এই মন্ত্রটি। আরেকবার রিপিট করছি, হাত জোড় করে বলবেন সবাই, জয় মা বিপদ তারিণী ত্রাহি দুর্গে। ভক্তি মেন, মায়ের পুজো করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। সম্ভব হলে না দর্শক বন্ধু, সকলকেই বলছি, ঘিয়ের প্রদীপ দেবেন ভালো হবে। আর আরেকটি কথা বলছি, মা বিপদকারী দুর্গা এতটাই জাগ্রত, আমাদের রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, গোপাল বালক অবস্থায় যখন ছিলেন, উনি দুরন্ত ছিলেন। তো তখন মা যশোদা এই বিপদকারিণী সুযোগ গোপালকে মানে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন, যাতে পুত্রের বা বালক গোপালের যেন কোনো বিপদ না হয়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মানে বালক গোপাল, উনি জগতের না, ওনার কখনোই বিপদ হতে পারে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে একজন অবতার, বিষ্ণুর অবতার, সেটা মা যশোদা জানতেন না, পরে জেনেছে। সন্তান তো মায়ের মন, যাতে বিপদ স্পর্শ করতে না পারে, সেই জন্য এই বিপদ পারিণীর এই সূত্র মানে সুতো, লাল সুতো গোপালের হাতে বেঁধে দিয়েছি। তাহলে বলতে পারছেন মা এতটাই জাগ্রত। আপনারা তাহলে কিন্তু অবশ্যই বিপদ টাইম কত করবেন, নারী পুরুষ সকলেই করতে পারে। পরিবারের সকলের না করলেও চলবে, মানে উপবাস না করলেও চলবে, একজন করলেও হয়। পরিবারে একজন করলে হবে, সকলে উপবাস না করতে হবে, সকলে করেও, পারলে ভালো, না করলেও অসুবিধা নেই, একজন করলেই হবে, প্রসাদ সকলে পাবেন। এবং সুতো কিন্তু মানে লাল সুতো, মা বিপদ তারিণী লাল সুতো কিন্তু পরিবারের সকলেই করবেন। আবার বলছি, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, যে কোনো জায়গায়, এখানে অথবা এখানে। আপনারা জানেন
সুতো সকলেই করবে, মায়ের সুতো। আর উপবাস বা ব্রত পরিবারের একজনকে করলেও ভালো, না পারো করলে ভালো, আবার বলছি কিন্তু সুতো সকলেই করবে। ভক্তি নয়, রাখুন ভক্তি, ভক্তিটাই মেন। ভক্তি ভাবে মাকে ডাকলে আপনারা বিপদ মুক্ত হতে পারবেন, উনি সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন। বিপদের অন্তরে আপনারা জানেন পথে ঘাটে সমস্ত সময় গ্রহদের নেগেটিভিটি সব। তাহলে অবশ্যই আপনারা বিপদকারিণী মায়ের মতো করুন। দুটো ডেট আছে, যার যেতে দিচ্ছে অবশ্যই প্রার্থনা করবেন। বিশেষভাবে বলছি, প্রার্থনা হচ্ছে আমাদের মেন। মা ভক্তি দেখে, উপকরণ অতটা না, আমি যেটা বলছি যেটা নিয়ম সেটা তো করবে, কিন্তু পাশাপাশি এটিও বলবো যে কোনো দেবতারা বা দেবী ভক্তি দেখে, ভক্তের ভক্তি দেখে, উপকরণ নয়। কিন্তু আমি বলবো না যে উপকরণ যা ইচ্ছা করুন, তা বলবো না। এখন বিধি অনুসারে নিয়ম মানতে হবে। এই বিপত্তারিণী পুজোতে 13টি করে জিনিস লাগে, তো এটা অবশ্যই করবে। কত কথা আছে সেটাও আপনারা শুনতে পারেন বা পাঠ করতে পারেন। যাই হোক করুন, মা আমাদের রক্ষা করবে, রক্ষা করবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন বিপত্তারিণী ব্রতের কতটা মহিমা। আপনারা সকলে আপনাদের মঙ্গল হোক, এটা আমি চাই। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মানে নতুনরা, আর পাশে থাকা অল বেল আইকন বেজে বাজিয়ে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি, তাই নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনারা উপকৃত। আর পাশাপাশি এটিও বলবো যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন রাখবেন। তাছাড়া আমি অনলাইনেও বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।